রাধে রাধে বন্ধুরা, ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি হলো ভগবান বিষ্ণুর 10টি অবতারের কথা। চলুন দেখে নেওয়া যাক। পৃথিবী যতবারই সংকটের মধ্যে পড়েছে ততবারই ভগবান বিষ্ণু বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে পৃথিবীকে সংকটমুক্ত করেছে এবং ভবিষ্যতেও করবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্ট লোকেদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই। এমনই তার 10টি অবতারের কথা আমরা জানি। তার 10টি অবতার হল মৎস্য বা মাছ অবতার, কুর্ম বা কচ্ছপ অবতার, বরাহ বা শূকর অবতার, নরসিংহ অবতার। এই 4টি অবতার সত্যযুগে আবির্ভূত হয়েছিল। বামন অবতার, পরশুরাম অবতার, রামচন্দ্র অবতার। এই 3টি অবতার ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ অবতার, এই অবতার দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিল। গৌতম বুদ্ধ অবতার, কল্কি অবতার। এর মধ্যে বুদ্ধ অবতার কলিযুগে আবির্ভূত হয়েছিল। যদিও কল্কি অবতার এখনও পর্যন্ত আবির্ভূত হয়নি, ভবিষ্যতে তা আবির্ভূত হবে। এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়ে শ্রী বিষ্ণু পৃথিবীকে পতনের হাত থেকে রক্ষা করেছে। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।